গণভোটের গণরায় সেটা মানতেছে না সরকার বা কার্যকর করছে না, এগুলোর জন্য খুব আফসোস হয়, খারাপ লাগে। আমার মনে হয় যে আমার হাজবেন্ডকে আমি বলি যে তোমার এভাবে জীবনটা দিয়ে দেওয়া উচিত হয়নি। আমার 4 বছরের একটা মেয়ে আছে, ওর বাবা যখন শহীদ হয় তখন ওর বয়স ছিল 2 বছর। 24-এর আন্দোলন অনেক কঠিন ছিল। আমার হাজবেন্ড যেহেতু একদম প্রথমেই 18 জুলাইতে শহীদ হয়েছে, তো আমি লাস্ট পর্যায়ে আর ওই আন্দোলনে যোগ দিতে পারি নাই, কারণ তখন আমার হাজবেন্ড চলে গেছে, আমি ওই শোকটা নিয়েই ছিলাম। কিন্তু 18 জুলাই পর্যন্ত আমরা একটা রাতও ঘুমাইতে পারি নাই যে এরকম ন্যাসাকার হচ্ছে বাংলাদেশে। আমার হাজবেন্ড 18 জুলাই দেশের বাহিরে চলে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেয় আমেরিকার ভিসার জন্য। তো ওই জায়গা থেকে আমার হাজবেন্ডের জীবনটা চলে যাওয়া, আমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ, আমাদের পুরো একটা পরিবারের সুন্দর একটা জীবন 18 জুলাই শেষ হয়ে গেছে। ওইটার জন্য আমার জায়গা থেকে আমার খারাপ লাগবে, আফসোস হবে, কিন্তু এইভাবে আফসোস এই জন্য হয় না যে আমার হাজবেন্ডের রক্তের বিনিময় বা এতজন শহীদের রক্তের বিনিময়ে যদি এই বাংলাদেশটা একটু সুশৃঙ্খল, কত নিরীহ মানুষ গিয়ে মুক্তি পাইছে, এইসব চিন্তা করতে গেলে মনে হয় যে না, থাকুক, আমার জীবনটা কষ্টে যাক, কিন্তু অন্য সবাই ভালো থাকুক। কিন্তু এইভাবে যে হবে সেটা তো ভাবি নাই। গণভোটের গণরায় সেটা মানতেছে না সরকার বা কার্যকর করছে না, এগুলোর জন্য খুব আফসোস হয়, খারাপ লাগে। আমার মনে হয় যে আমার হাজবেন্ডকে আমি বলি যে তোমার এভাবে জীবনটা দিয়ে দেওয়া উচিত হয়নি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। দরকারই ছিল না, আমার হাজবেন্ড কোনো কোটার জন্য প্রয়োজন ছিল না, আমার সন্তানেরও না, আমারও না, আমার হাজবেন্ডেরও না, কারণ আমরা তো দেশের বাহিরেই চলে যাব, তাহলে কোটা দিয়ে আমরা কি করব? আর যার মধ্যে মনুষ্যত্ব ছিল, মানুষ যে ছিল, সে কোনো দিনও ঘরে বসে থাকতে পারে নাই। আমি আমার হাজবেন্ডকে বের করে দিয়েছিলাম, আমি আমার ফিউচারের কথা চিন্তা করি না, আমার সন্তানের কথা চিন্তা করি না। তো আমি যদি এখানে 2 মিনিট 5 মিনিট বলে শেষ করতে পারবো না, আজীবনেও এটা শেষ করা সম্ভব না। আমরা যখন বিয়ে হয়, আমরা আজীবনের একটা স্বপ্ন দেখি, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, একসাথে বাঁচবো। আমিও সেই স্বপ্নটা দেখেই আমার হাজবেন্ডকে বিয়ে করি, আমাদের সুন্দর একটা সংসারও হয়। তো ওই জায়গা থেকে আমার সব শেষ হয়ে গেছে। এরকম শুধু আমি না, আমার মতো আরো অনেক শহীদের ওয়াইফ আছে। আমরা আমি শহীদের মাদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এর পাশাপাশিও যে শহীদের স্ত্রীরা তাদের জীবন শেষ করে ফেলছে, এটা আমরা খুব কম মানুষ জানি। জুলাই রেভলিউশন এয়ারলাইন্সকে আমি এই জন্য ধন্যবাদ জানাইতে চাই যে তারা এত বড় একটা ইয়ের মধ্যে শহীদের স্ত্রীকে করছে। আমি মানি সবাই, তো এটা মনে রাখে না, আমরা একটু আড়াল হয়ে গেছি, কিন্তু আমাদের সাথে আরো কতগুলো জীবন আছে, আমাদের সন্তানদের জীবন আছে। তারা যে কি হারাইছে এটা শুধু তারাই জানে। একটা সন্তান বাবার হাত ধরে, মায়ের হাত ধরে বড় হয়, সেই জায়গা থেকে আমি আমার সন্তানটাকে নিয়ে সাফার করতেছি আজকে 2 বছর, এইভাবে বাকি জীবন করবো।